30 থেকে 35 হাজার টাকার মধ্যে এই মুহূর্তে বাজারে থাকা সব থেকে সেরা 3 থেকে 4টি ফোন কিনে কথা বলতে যাচ্ছি আজকে। এবং আপনারা যারা গেমিং ফোন কিনতে চান তাদের জন্য গেমিং ফোন আছে, যারা ক্যামেরা ফোন কিনতে চান তাদের জন্য স্টাইলিশ ক্যামেরা ফোনও কিন্তু আছে। এবং এই ফোনগুলোর চেহারা দেখে কিন্তু ফোনগুলোকে সিলেক্ট করা হয়নি, এই ফোনগুলোর ইউজারদের এক্সপিরিয়েন্স কালেক্ট করেছি প্রথমে, তারা কেমন রিভিউ দিয়েছে সেটা জেনে কিন্তু ফোনগুলোকে বুঝে শুনে সিলেক্ট করেছি আজকের এই ভিডিওতে। তো এই ফোনগুলো পাওয়ার জন্য আপনারা SMS গ্যাজেটের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের কাছে এই ফোনগুলো বর্তমানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং তাদের থেকে এই ফোনগুলোর বর্তমান প্রাইস জেনে নিতে পারেন। আনঅফিসিয়াল ফোনের প্রাইস একটু এদিক সেদিক হয়ে থাকে, আপনারা জানেন। আজকে 500 টাকা কম হলে কালকে আবার 500 টাকা হয়ে যায় বেশি, তো আপনারা এই জন্য ফোন করে কারেন্ট প্রাইসটা জেনে নেবেন। তো এই মুহূর্তে সর্বপ্রথম যে ফোনটিকে নিয়ে কথা বলতে যাচ্ছি ওটা হচ্ছে Redmi Note 14 Pro Plus। এটা দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর একটি ফোন এবং এইটার ক্যামেরা কোয়ালিটি এবং এটার কার্ভ ডিসপ্লে থাকায় ডিসপ্লেটি কিন্তু অনেক বেশি সুন্দর এবং সেই সাথে এখানে বড়সড় একটি ব্যাটারি দেওয়া হয়েছে। জেনে না যে কি কি থাকছে এই ফোনটির সাথে। 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেখান থেকে 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্ট থাকায় যারা মূলত মুভি টুভি দেখেন, ভিডিও দেখেন, তাদের জন্য এটা কিন্তু অনেক বেশি কাজে দেবে। এবং এইটাতে থাকছে হচ্ছে Android 14 Qualcomm Snapdragon 7S Gen 3 এর মতো একটি প্রসেসর থাকছে, যেটা দিয়ে আপনারা মোটামুটি লেভেলের গেমিং টেমিং করতে পারবেন একদম স্মুথলি। এবং ফটোগ্রাফির কথা বলতে গেলে এটাতে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স থাকছে এবং 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি এটাতে আপনারা পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এটার ফটোগ্রাফি কোয়ালিটি কিন্তু আবার প্রাইস বিবেচনায় অনেক দুর্দান্ত ছিল। তো এইটাতে আবার পেয়ে যাবেন 6200 mAh এর একটি বড়সড় ব্যাটারি, ফোনটিকে চার্জ করতে পারবেন 90 ওয়াটের একটি চার্জিং সিস্টেম দিয়ে। LPDDR5X ক্যাটাগরির র্যামের পাশাপাশি UFS 3.0 ক্যাটাগরির রম কিন্তু এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে। তো গাইস, প্রাইসের কথা বলতে গেলে এই ডিভাইসটি বর্তমানে 12256 ভ্যারিয়েন্টটি 34-35 হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আমাদের লিস্টে থাকা 2 নম্বর ক্যামেরা ফোনটির নাম হচ্ছে Motorola Edge 50 Fusion। এটা একটু ওভার হাইপ থাকার কারণে এটার প্রাইস কিন্তু 37-38 হাজার টাকার মতো ছিল। তো বর্তমানে এই ডিভাইসটি আপনারা 32 হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন। ডিভাইসটির ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চি একটি পিওলেড ডিসপ্লে, 144 হার্টজ রিফ্রেশ রেট এবং এইখান থেকে আপনারা পেয়ে যাবেন একটি কার্ভ ডিসপ্লে। ডিসপ্লেটির কোয়ালিটি কিন্তু অনেক দুর্দান্ত ছিল, 1600 নিটস পিক ব্রাইটনেস এবং 500 ডিসপ্লের সাথে সাথে এখানে HDR10+ এর সাপোর্ট থাকায় এইখান থেকেও যারা মুভি টুভি ওয়াচ করেন তাদের জন্য এটা অনেক বেশি কাজে দেবে। ডিভাইসটির সাথে থাকছে Android 14 এবং Qualcomm Snapdragon 7 Gen 2 থাকছে প্রসেসর সেকশনে। এটার সাথে Redmi Note 14 Pro Plus এর কম্পেয়ার করা হলে ওইটার প্রসেসরটা কিন্তু আবার এটার থেকে বেস্ট কিছুটা এগিয়ে। ডিভাইসটির ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 13 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর এবং 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকছে। এটা দিয়ে সর্বোচ্চ 4K রেজুলেশন পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়, মোটামুটি ভালোই ফটোগ্রাফি করতে পারে। ডিভাইসটিতে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, 68 ওয়াটের একটি চার্জিং সিস্টেম থাকছে এবং এইটাতে LPDDR5 ক্যাটাগরির র্যামের পাশাপাশি UFS 2.2 ক্যাটাগরির স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যারা মূলত একটি কার্ভ ডিসপ্লের ফোন নিতে চান এবং ক্লিন একটি UI এর ফোন নিতে চান তারা কিন্তু মোটরোলার এই ফোনটির কাছে চলে আসতে পারেন। এবং ডিভাইসটির বর্তমান প্রাইস হচ্ছে 128GB ভ্যারিয়েন্টটি 32,200 টাকার মধ্যে আপনারা এই ডিভাইসটি পেয়ে যাবেন। এবার চলে আসি আমাদের ভিডিওতে থাকা গেমিং ফোনগুলোর কাছে। এবং IQ Z9 Turbo এটা একটা দুর্দান্ত গেমিং ফোন, 6.78 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে থাকছে, যেখান থেকে 144 হার্টজ রিফ্রেশ রেট, 4500 নিটস পিক ব্রাইটনেস এবং HDR10+ এর সাপোর্ট কিন্তু থাকছে। সেই সাথে 500 ডিসপ্লেও কিন্তু থাকবে এই ডিভাইসটির সাথে। তো ক্যামেরা সেকশনে এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি এই ডিভাইসটিতে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকছে। ডিভাইসটিকে রান করবে হচ্ছে Android 14 Qualcomm Snapdragon 8S Gen 3 এর মতো একটি দুর্দান্ত গেমিং প্রসেসর থাকছে। এইটা কিন্তু Qualcomm Snapdragon 8 Gen 3 এর ছোট ভাই, মানে পরের ভার্সনটা এটা। ব্যাটারি সেকশনে 6000 mAh এর একটি ব্যাটারি থাকছে এবং ফাস্ট চার্জিং থাকছে এই ডিভাইসটির সাথে 80 ওয়াট এবং এইখান থেকেও LPDDR5X ক্যাটাগরির র্যামের পাশাপাশি UFS 4.0 ক্যাটাগরির স্টোরেজ ব্যবহার করা হয়েছে এই ডিভাইসটির সাথে। তো যারা একটি গেমিং ফোন নিতে চান তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন এবং এই ডিভাইসটার বর্তমান প্রাইস হচ্ছে 12256GB ভ্যারিয়েন্টটি 35 থেকে 36 হাজার টাকার আশেপাশে। যাদের বাজেট আরো কম, লাইক 30 থেকে 32 হাজার টাকার মধ্যে, তারা পোকো X6 Pro এই ডিভাইসটার কাছে চলে আসতে পারেন। এখান থেকে আপনারা পেয়ে যাবেন 6.67 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে, 1200 নিটস পিক ব্রাইটনেস, HDR10+ সাপোর্ট এখানে থাকছে। সেই সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট, ডলবাই ভিশন এবং 500 ডিসপ্লে থাকছে। ডিসপ্লেটি কিন্তু অনেক বেশি অসাধারণ। ডিভাইসটিকে রান করবে হচ্ছে Android 14 MediaTek Dimensity 8300 আলট্রা এই প্রসেসরটি থাকছে এবং এইটা দিয়ে আপনারা স্মুথলি
হাই গ্রাফিক্সে গেমগুলো প্লে করতে পারবেন। এবং এই ডিভাইসটি কিন্তু খুব বেশি হিট হয় না, এটা কিন্তু এই ডিভাইসটার আরো একটি প্লাস পয়েন্ট। ডিভাইসটার সাথে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকছে। ডিভাইসটির ফ্রন্ট ক্যামেরায় থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। গেমিং ফোনের ক্যামেরা কিন্তু আহামরি খুব বেশি ভালো হয় না, তবে যে রকম ফটোগ্রাফি আপনারা পাবেন সেগুলো কাজে লাগিয়ে দিতে পারবেন। এবং 5000 mAh এর একটি ব্যাটারির পাশাপাশি 67 ওয়াটের একটি চার্জিং সিস্টেম থাকছে ফোনের বক্সের সাথে। এবং এই ফোনটিতে LPDDR5X ক্যাটাগরির র্যামের পাশাপাশি UFS 4.0 ক্যাটাগরির স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যাদের বাজেট আরো একটু কম কিন্তু গেমিং ফোন প্রয়োজন, তারা কিন্তু পোকো X6 প্রোটা একদম চোখ বুঝে নিতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না।